সূর্য পশ্চিম দিক দিয়ে উঠার মতো অসাধ্য সাধন না এলেও আমাকে বাড়ির ছোট কর্তা যে আজকে তার রুমটা জাইট দেওয়ার মতন এরকম একটা অসাধ্য সাধন করে ফেলাইছে, মানে তার জীবনে প্রথমবারের মতন। সে আবার ক্যামেরা দেখে তার অভিযান বন্ধ করে দিয়ে দরজা লাগাই দিয়েছে, কিন্তু আমি তো নাসর বান্দা, আমার তো আজকে ভাইরাল করেই ছেড়ে দেবো। তারপরে এবার আমি আমার অভিযানে চলে আসলাম। এক বালতি পানির মধ্যে পাউডার কাটা দিয়ে ভালো করে গোটা কাটা দিতে দিতে দিয়ে এরকম ফুলে উঠেছে। ঠিক আমার কেউ পাম দিলে আমি যেভাবে ফুলি ঠিক সেইভাবে ফুলেছে। তারপরে এই পদ্মা কাটার গলার গেটিটা দইরে চুবনি দিয়ে দিলাম ভালো মতন করে, আপুস উপুস করে দিয়ে দিলাম। পদ্মা কাটা যদি লজ্জা থাকে তাহলে এরা আর ময়লা হবে না, যে ঠাসাটা দিছিয়ে গেলে বালতির মধ্যে ফেলায় এই পদ্মা কাটার শাস্তি দিতে যায় এমন একটা শাস্তি আজকে আমার জীবনে নামে আসবে। মাহাতি মাতি যে চার বালতি গেছে ধুতি গেলে যে আমার জীবনটা তেনা তেনায় যাবে না, এই কথা তো আমি ভাবতে পারিনি আগেতে। বা ঝাড় দিতে দিতে দেই আমার মার একটা তেলের খনি আমি আবিষ্কার করলাম। মানুষের সানসাইটি পরে টাকা পয়সা শোনা দা না কত কি দেখি আমার মা জমাইতেছে শুধু তেল। ঝাড় দিতে দিতে চলে গেলাম যে খাটের তলে বন বিড়েলের মতন একবার আমার গুড়ি দিয়ে দিয়ে সব বাইর করে নিয়ে চলে আসলাম জেনে যা আছে। এবার সেকা খাওয়া দাগ সোগালায় এই যে ফ্লোর ডারে আমি একবার ঠিক আমার মনের মতন একবার ফ্রেশ করে ফেলাই দেবো। তার জন্য এক বালতি পানির মধ্যে খানিক পাউডার নিয়ে ভালো করে ঘষা মাজা দিতি আমি হাঁটু ফেল খাওয়ার মতন একটা ব্যাপার। তারপরে ওই যে শিয়ালের মতন আমাগুড়ি দিয়ে চলে গেছি একবারে খাটের তলে। আমার গোয়ার আমার ফ্লোর যদি আমার মনের মতন ধবধবে সাদা না হয় তালিক পরে হবে নাই। আমারটা পরিষ্কার করে আসলাম, এবার ছোটটার মনটার একটু পরিষ্কার করতে এবার বাহারি এক গেয়ে কলটার এবার পরিষ্কার করতে হবে। নাই দুধ কলা বাদ যেরকম সরাত করে গলার মধ্যে চললে আমি ঠিক এরকম সরাত করে চললাম মানে ফুয়ারির মধ্যে কল টপকাই। এবার নিয়ে আসলাম সেই পদ্মা কয়টারে বেপদ্দা হওয়ার মজা দেখানোর জন্য। শুভ ভালো করে শুভই সবাই দেই বেপদ্দায় চলাফেরা করে সব বাইট করে দেবো একবার। এই যে আবার গেটি ধরেছি, গেটি ধরে ধরে পানির মধ্যে চুবনি দেবো। দেখ দেখ কিরম লাগে, দেখ বেপদ্দায় চলাফেরা থাবড়ায় কান একদম বেহা করে ফেলাই দেবো। এই যে সুবনি দিয়ে দিয়ে ভালো করে উঠে এই যে হয়ে গেছে এক বালতি। এনে ধুতি যায় এরাম হয়েছে যে সাইডে দিয়ে আমার কাইন দিয়ে বাসি। আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর কারোর শিক্ষা দিতে যাচ্ছি না। রেকর্ডের ধরে ধরে ঠাইসে আবার বালতি বললাম, বালতি ভরে নিয়ে চলে গেলাম ছাদের পরে। কথায় আছে না ডেকে স্বর্গে গেলেও দান বানে, আর আমার আছে সেই দশা। আমি জেনে যাই না কেন যে পরিস্থিতি হোক শাহরুখ খানের ওই পোস্ট আমার দিয়াই লাগবে, না হলে আমার সেই যাত্রা একদম বৃথা মনে হয়। এখানে একদল পাপিরা এসে কমেন্ট করবা নাকি এই সাধু তোমার ছাদের পরে নাড়তি দিয়েছি, তুমি এবার এনে এনে নাড়তি চাও কেতি। ওরে ভাই তোমরা আর কোয়ে না সে দুঃখের কথা। ছাদের পরে থাকবে না ও বিজনেস চাদর, ওর বলে অ্যালার্জির সমস্যা আছে এই জন্যই থাকবে না। নিয়ে চলে আসলাম ওরে মসজিদের সামনে আইনে। এই যে আবার এই পদ্মা কাটারেও এনে দিলাম মানে ছাদের পরে দল না দেয়। তারের পরে ঝুলে বলে বিজনেস চাদর গুলো সব কিলান্ত হয়ে গেছে, তাই ওকে এনে রেস্টে দিয়ে দিলাম। এই যে আর আমার এই যে বাহিনী আছে না কয়টা দেখলাম পাঁচ একদম খুচুর করে বেড়াচ্ছে, একটা কাজ করতে দিচ্ছে না শান্তি মতন। কেউ জানো এই ছোট ল্যাব দিয়ে আবার কমেন্ট করে না যে ল্যাব তো ছোট কেন। ওরে ভাই একটা কথা আছে না যে মা বাপের কাছে সন্তান না কোনদিন বড় হয় না, সারা জীবন ছোট হয়। তাই আমার বাপ মার কাছে আমি ছোট, এই জন্য আমার সেই ছোট কম্বল আর ছোট ল্যাপটাই দেশে সুতি। কি একটা অবস্থা। এদিকে আমি এবার ঢপ্পাস করে পড়ে গেছি খাটের পরে, আমার বন্ধু বান্ধবরা পরে সব প্রেমে আর আমি পড়েছি খাটের পরে। কি একটা জীবন গো আমার। এবার আসলাম ছোট কর্তা স্টোর রুমটা একটু ভালো করে সাজাই। এটা আমাদের কাছে বেডরুম হতে পারে কিন্তু ছোট্ট কর্তার কাছে আছে এটা স্টোর রুম। স্টোরে যেরকম সব স্টক করে রাখে ও আছে সেরকম স্টক করে সাজানো গুছানো দাঁত ধারে না, ওই সমস্ত গাই লাগাই না। তারে ঘর গুছাতি কলি কয় হর তুই গুছাই গে পারলি, আমি পারবো না। পারলি তুই গুছাই গে। ও মনে করে কি ঘর গুছানো মানে এটা আছে মহিলাদের কাছে, সে বোঝে না। ছোট কর্তা বলে একটা কথা তো তোমরা মানাইছে না নেওয়ার। দেখ তোমরা না পারো আমি মানাইছে না নিয়ে আর কি এই যে সব কাজ কাম শেষ করে এদিকে দিয়ে আমি আবার ক্লান্ত হয়ে পড়েছি। মনের আনন্দে চলে আসলাম একটু গিটার বাজাতে। গিটারটা খুলে নিয়ে টুং 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 করে বাজানো শুরু করে দিলাম। ভাই আমি জীবনে প্রেমেও পড়িনি শেখাও খাইনি, তাই ওই যে দুই রকমের কোনো রকম এক্সপ্রেশনই আমার ভিতর দিয়ে আসে না। আমার শুধু দেওয়া এক্সপ্রেশনটাই আসে। অবস্থা দেখি শুধু কইছে কি দরজাটা বারবার দিস না আচ্ছা এসে যাবে না, তার জন্য আছে এই রিয়াকশন। এখন দিনকাল এইভাবে কাটতেছে আমার, কি আর করার। এই বয়সে বন্ধু বান্ধব সব সংসার সাজাচ্ছে আর আমি দেখছি পাইবির মাথায় পর্দা সাজাচ্ছি। এই কি একটা জীবন গো দেশে বিধাতা আমারে। মানে সুখের না দুঃখে তোমরা একটু কমেন্ট করে কও দিনই। তারপর আর কি যে বগর করতে করতে আমার কাজ কাম শেষ। আজকের মতন এই পর্যন্ত। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। बाय बाय टाटा गुड बाय गया।